দেখো, সাধারণ মানুষ বর্তমান সরকারকে এটা ভেবেই ভোট দিয়েছিল যে এই সরকার তাদের কল্যাণের জন্য কাজ করবে। সমস্ত বেকার যুবক যুবতী এই আশা নিয়ে সরকারকে ভোট দিয়ে রাজ্যের শাসনভারের দায়িত্ব দিয়েছে যে এই সরকার যুবক যুবতীদের জন্য দেখবে। তারা এটা ভেবেই এই সরকারকে ভোট দিয়েছে যে তাদের জন্য সরকারি চাকরির সুযোগ সুবিধা করবে, সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগ করবে। সাধারণ মানুষ এটা ভেবেই ভোট দিয়েছে যে এই সরকারের আমলে তাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, তাদের সামাজিক অবস্থার উন্নতি ঘটবে, তাদের আর্থসামাজিক পরিবেশের উন্নতি ঘটবে, তারা ভালোভাবে তাদের জীবন যাপন করতে পারবে। কিন্তু এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, দমদম সহ, নৈহাটি সহ, বর্ধমান সহ রাস্তার পাশে যে হকারদের যেভাবে উচ্ছেদ করা হচ্ছে সেটা খুবই যন্ত্রণাদায়ক। দেখো, যারা রাস্তার ধারে হকারি করে সাধারণ জিনিসপত্র বেচে তারা খুবই নিম্ন পরিবার থেকে উঠে আসা মানুষজন, আর রাস্তার পাশে হকারি করেই তাদের সংসার চলে। এখন যদি তাদেরকে পুনর্বাসন না দিয়ে যদি রাস্তার ধার থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়, তাহলে একবার ভাবো তাদের অবস্থাটা কি হবে, তাদের সংসার চলবে কিভাবে। দেখো, ওই দোকানটার থেকেই তাদের সংসার চলতো, ওই দোকানটার থেকেই সামান্য যেটুকু আয় হতো সেটা দিয়েই তাদের একটা খরচ চলতো, এটা তাদের একটা রোজগারের উপায় ছিল। এখন তাদের যদি রোজগারটাই কেড়ে নেওয়া হয় তাহলে তারা জীবনে বাঁচবে কিভাবে? একবার ভেবে দেখো তো। সরকারের কাছে এটাই আবেদন যে আপনারা রাস্তার সম্প্রসারণ বা ফুটপাতের মধ্যে যাতে মানুষ অনায়াসে হাঁটাচলা করতে পারে, আপনারা তার জন্য এই পদক্ষেপটা নিচ্ছেন। এটা খুবই ভালো পদক্ষেপ, খুবই নিঃসন্দেহে এটা ভালো পদক্ষেপ। কিন্তু তার আগে যে সমস্ত হকারদেরকে আপনারা রাস্তার থেকে উচ্ছেদ করছেন তাদেরকে একটা পুনর্বাসন দিন, তাদেরকে একটা জায়গা দিন, যাতে তারা সেই মানুষগুলো একটা দোকান করে তাদের সংসারটাকে, তাদের জীবনটাকে ভালোভাবে অতিবাহিত করতে পারে। এটাই আবেদন করব সরকারের কাছে। এবং আপনারা ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলায় শিক্ষিত যুব সমাজকে চাকরি দেবেন এবং চাকরিতে স্বচ্ছ নিয়োগ হবে, সেগুলো যাতে আপনারা বজায় রাখেন, তবেই বাংলার মানুষ আপনাদের ওপর ভরসা করবে, আপনাদেরকে বিশ্বাস করবে। বাংলাতে ভারী শিল্পের সম্প্রসারণ করুন, যাতে বাংলার শিক্ষিত যুব সমাজ একটু চাকরি পায়, যাতে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়। দেখো, একজন যুবক বা যুবতী কত কষ্ট করে পড়াশুনো করে একটা চাকরি পাওয়ার আশায়, কিন্তু পড়াশুনো শেষ করার পরেও যখন তারা চাকরি পায় না, যখন শিক্ষিত বেকার হয়ে বসে থাকে, তখন তাদের যন্ত্রণাটা কতটা হয় একবার কখনো কি দেখেছেন? একটা শিক্ষিত বেকার যুবক যুবতীই জানে তাদের ভেতরে কতটা যন্ত্রণা যখন তারা পড়াশুনো করার পরেও চাকরি পায় না। তারা পড়াশুনোর পেছনে তাদের জীবনে 10 থেকে 12 বছর লাগিয়ে দেয়, এবং এই 10 থেকে 12 বছরে তাদের 5 থেকে 6 লাখ টাকা, কখনো কখনো তো আবার 10 থেকে 12 লাখ টাকা খরচ হয়। এত টাকা খরচ করার পর যখন তারা চাকরি পায় না,